আব্বা এই একই কচু লইয়েছেন কুমির দিয়া? আরে কচু লাগাইছে সিরাজ মোল্লা, কচু লাগাইছে না, হ্যাঁ। পানি কচু এটারে কয়। এই কচু আনছি, দেখছো কচুটার মুতারা কত বড়। একাত তো খালি গোড়াই। একাত গোড়াই। একই ব্যবহার দিচ্ছে না কিনে আনছেন? হ্যাঁ হেবেটা লাগাইছে, হেবেটা ব্যবহার দেবে। ভাই আবার হাসে মোল্লা, হ্যাঁ বেসালে কোনে মাছ আনছি, ও, চিংড়ি মাছ, দেখছো? বেশাল এককাল তাজা বেশা- চিংড়ি মাছ। অন্য কোনো মাছ পাই নাই, পাইছি ভেসাল অন্য মাছ চিংড়ি আসলে না? হ্যাঁ ভেসাল অন্য মাছ আসলে না? অন্য মাছ পাই নাই, এই যে বেশি চিংড়ি মাছ আছে, তাই অন্য যে মাছ আছে পুটি ফেটি, হ্যাঁ দিয়ে কি খামু। হঠাৎ করে দেখি যে সিরাজ মোল্লার কচু আছে, এখন হ্যাঁ থেকে কচু আনলাম। চিংড়ি গুলো দেখলে তোর পরান জুড়াই ভাই, কচু দিয়া হুমান বাকি চিংড়ি মাছ দিয়ে রানলে সেই মজা হইবে। দেখছো এই যে আমার হুমান, হারা গায়ে 100 টাকা, হারা গায়ে 100 টাকা? হারা গায়ে 100 এত টাকা। বড় কচু 100 টাকা? বেশি ব্যস্ত হারতে আমার লাগে, হ্যাঁ লাগে, সম্পর্ক ভালো না। ফটিকের মতন পানি, এই পানিতে ভোর বাইতেও মজা। হ্যাঁ দেখো না পানি কি সুন্দর, নদী। দেখছো কচুটা কত বড়, কচুটা সুন্দর করে কুটটা হুমান বাকি চিংড়ি মাছ দিয়া আজ রান্না করবা, মজা করে ঘরে সবাই খামু। কাল হুমান বাকি চিংড়ি মাছ দিয়ে রানলে সেই মজা হইবে। দেখ এখন হুমান বাকি দিয়ে রানবা, সেই জন্য বেশি আনছি। কচুটা ধুয়ে কুটে লাইছি, এবার সেদ্ধ দিয়ে দিম। এক পাতিল কচু সেদ্ধ করছি, এবার কতটুকু হয়ে গেছে, আরো কমবে, তাই আরো সেদ্ধ করবো। কচু সেদ্ধ হয়ে গেছে, এবার সেকে নিম। কচু রান্না করার লাগে এবার তেল দিয়ে দিম। চিংড়ি মাছ গুলো ভাজি নিয়েছে, এবার দিয়ে দিম পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটা কাঁচামরিচ। এখন দিয়ে দেবো সেদ্ধ করা কচু তরকারি। তরকারিটার জাত অনেক ভালো, একাল গলি গেছে। হুমান বাকি চিংড়ি মাছ দিয়ে কচু রানছে, এখন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। জম্মের মজা, জম্মের মজা, আর স্বাদই অন্যরকম। হেভি মজা লাগতেছে। গ্রামে আইছেন দর্শক, আইয়ে তো এইভাবে চিংড়ি মাছ টাছ কিনা, গ্রামে অনেক তরতাজা জিনিস পাওয়া যায়, খাইয়ে দেখবেন সেই মজা পাইবেন। খাইতে থাকি দর্শক, ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া রইল। আগামী দিন নতুন ভিডিওতে কথা হইবে।